ভাতিজা ওই একটা খবর দেখলাম বুঝছো, আমার ট্রান্সফার তো নেই, তোমার শাশুড়ির ট্রান্সফার আছে, তাই ফেসবুক চালাচ্ছিলাম। ফেসবুক না ফেসবুক। তা আমি কি করছি, আমি তো সেই ফেসবুক করছি। আরে ঠিকঠাক আছে না? ও ঠিকঠাক না টিকটক। এত বলতে কিছু জানি, এত বলতে কিছু জানি। যাই হোক, ওই সেই কি বলি, টিকটক। ওই সেই টিকটক আর সেই ফেসবুক, হ্যাঁ ভিডিও দেখলাম। ওই যে আগে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, ওর বলে জন্মদিন গেছে 28 তারিখ, হ্যাঁ ওই যাই জন্মদিনের দিন সে এক মহিলা এক ফ্যামিলি, সে দেখলাম কি ফ্যাশন, সে ভাইরাল হওয়ার জন্য সে একটা কেক নিয়ে রাস্তায় দাঁড়ায় পড়ে জন্মদিন পালন করতেছে। তা ওনতে একটা হাসির ঘটনা কি, যে ওই মেয়ে যখন করছে যে শুভ 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 দিন আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন, ওই সময় এক সামনে করছে শুভ 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 দিন, এক সামনে করছে ছয়রাচারের জন্মদিন, তাই করেছে সেমরি তো খেপে গেছে বুঝছা। তা সেই সেমরি এমন ভাবে অপমান করেছে, সে অতি চাইলেও ভাইরাল হয়ে গেছে। বাতিজা তা তো নাই ভালো, কিরাম জানো মাঠে ছুটি কাইপে উঠলো, বাস টাস পড়লো নাই কোন জায়গায়, হয় মনে হয় আচ্ছা কান্দার শব্দ আসছে। আমি তো শুনছি কোন জায়গায়। আচ্ছা ওই ডগে না করে গেছে। এই খিটা রে, এই সামনে ঘুরে গেল। ওখানে ব্যথা ব্যথা হয়েছে না কোন জায়গায়? তুমি কি নতুন সাইকেল চালাতে শিখতে যাও? ও নতুন চালাতে গেলে একটু বলছি, ও হতে হয়, ও কানলি হয়, পিঠা মান ঘুরে যাও, একটু না বললি সাইকেল চালানো শিখবা কি? ও বলি তুমি কি মুসলমান? তুমি কি ব্যস্ত নাই? আচ্ছা তাহলে চলো আমরা একটু দিন শিখি। শোনো ভাতিজা, তুমি এই যে পড়ে গেলে আর উঠার পরে কইলে যে আল্লাহ শুধু তোমারই দেখে আর কারোর দেখে না, বিপদ হাবাদ শুধু তোমারই দেয়, এইটা আছে তোমার একটা ধোঁকা। শয়তান তোমাকে একটা ধোঁকা দিয়েছে, এই জন্য তুমি এই কথাটা বলেছো। তুমি যেহেতু মুসলমানের সন্তান, এই কথাটা তোমার মোটেও বলা উচিত নয়, এটা তোমাকে বুঝতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দুনিয়ার উপর পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আর বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কোনো সময় টাকা পয়সার ক্ষতি করে, কোনো সময় ধন সম্পদের ক্ষতি করে, বিভিন্ন রকমের আপদ বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন। তুমি যদি খাঁটি মুমিন হতে চাও, খাঁটি মুসলমান হতে চাও, তাহলে তোমার কর্তব্য হচ্ছে সেই পরীক্ষাকে তোমার বরণ করা এবং সেখানে ধৈর্য ধারণ করা। অতিষ্ঠ হওয়া যাবে না। অনেক সময় আমরা বিপদ আপদ আসলে এরকম তুমি যে কথাটা বললে, অনেক লোকেই বলে যে আল্লাহ শুধু কি আমারই দেখে, আমারই বিপদ আপদ হয় আর কারোর হতে পারে না, এই কথাটা বলে। এটা হচ্ছে অনুচিত কাজ, একটা খারাপ কথা। তোমার এখানে এইটা ভাবতে হবে, তুমি পড়ে গেছো, হয়তো সামান্য ব্যথা পাইছো, কিন্তু তোমার কোথাও কিন্তু কেটে কুটে যায় নাই, কোনো বড় ক্ষতি হয় নাই। এই যে এই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাঁচালো। অনেকে আছে ধন সম্পদ গড়ে, তারা অনেক বড় লোক হয়, ধন সম্পদ তারা গড়ে, আর পিছনে যারা থাকে তারা চিন্তা করে যে আমার এই অবস্থা, ও আমার চেয়ে কত উপরে, আল্লাহ তাহলে আমাকে মনে হয় দুঃখের ভিতরে রেখেছে, এইটা ভাবে। কিন্তু সে কখনো ভাবে না যে আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে আসার জন্য অনেক মানুষ এখনো দৌড়াচ্ছে। আমি যেরকম ওই অবস্থানে যাওয়ার জন্য দৌড়াচ্ছি, আমার পিছনে যে আছে সে আমার অবস্থানে আসার জন্য দৌড়াচ্ছে। এজন্য আমাদের উচিত যে অবস্থানে থাকি না কেন সেই অবস্থানটা নিয়ে খুশি থাকা, এটা তোমাকে বুঝতে হবে। আর কখনো আল্লাহর উপর নারাজ হওয়া যাবে না। তুমি আল্লাহর উপর অখুশি হয়ে এই কথাটা বলেছো যে আল্লাহ কি শুধু আমারই দেখে, এই কথাটা অনেকেই বলে থাকে, শুধু তুমি নয়। কিন্তু এই কথাটা আমাদের মোটেও উচিত নয় বলা। মুসলমানদের উপরে আল্লাহ যে বিপদ আপদ দেন, এর দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যখন সেই বান্দাটা আল্লাহর প্রিয় হয়ে যায়, যখন আল্লাহ তার ইমানটা কতটা মজবুত, আল্লাহকে কতটা ভালোবাসে, তার উপর কতটা বিশ্বাস আছে, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ আপদ দেন। আর একটা হচ্ছে যখন তার গুনাহ বেশি হয়ে যায়, তখন সেই গুনাহের কারণে তার উপর আপাত বিপদ চাপিয়ে দেন। আর যে বিপদ আপদটা আল্লাহ তার প্রিয় বান্দার উপর দেন, তার ইমানটা কতটা মজবুত দেখার জন্য, সেই বান্দাটা যদি সেই বিপদ আপদ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাহলে আল্লাহর কাছে সকল একজন
বান্দা হিসেবে গ্রহণযোগ্যতা পায়, কিন্তু সে যদি ওখানে ভেঙে পড়ে, আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে ফেলায়, তাহলে সে দুর্বল ইমানের পরিচয় দিল। সবসময় যে বিপদ আপদ আসুক না কেন, কখনোই আল্লাহকে দোষ দেওয়া যাবে না। বুঝতে পারিস? তুমি ওকে বুঝিস দাও নাকি? হ্যাঁ বুঝছি। এখানে তুমি কিন্তু এর মাধ্যমে তুমিও একটা শিক্ষা পেয়ে গিয়ে। আচ্ছা চলো।